চলো মেকআপ করা যাক। তো আজকে আমার বাড়িতে কোনো কাজ ছিল না, তার জন্য আমি ভাবলাম যে একটু মেকআপ করা যাক। তার জন্যই ফার্স্টে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি একটা ওয়েট ওয়াইপস। দেন আমি মুখের মধ্যে ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটা আমি ক্লিপ নিইনি। দেন আমি ল্যাকমির একটা প্রাইমার ইউজ করেছি, সেটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেন আমি ভাবলাম আজকে আমি একটু অন্যরকমভাবে মেকআপ করব, কারণ আমি ভাবলাম আগে মুখের থেকে আই মেকআপটা আগে করব। তার জন্য আমি ফার্স্টে ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে তারপরে যেমন করে তেমন মেকআপটা করলাম, আই মেকআপটা। তারপর আমি মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। দেন ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। ভালো ব্লেন্ড করলে অনেক লং লাস্টিং হবে মেকআপটা, তার জন্য আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি একটু কনসিলার ইউজ করব। কনসিলারটা ইউজ করে নিয়ে ওটাকে আমি ব্লেন্ড করে নেব। তারপর আমি আমরেলার লুজ পাউডার ইউজ করি, আমি ওটাই ইউজ করি। আমরেলার যেটা সানস পাউডার হয় ওটাই আমি ইউজ করি সব সময় সব জায়গায়। তো আমি ওটাই এবার ইউজ করে নেবো, যাতে মেকআপটা লক হয়ে যায়, মেকআপটা যাতে সেট হয়ে যায়, তার জন্য নিয়ে তারপর আমি একটু ব্লাশার ইউজ করে নেবো। ব্লাশারটা যাতে আমার গালগুলো পিঙ্ক পিঙ্ক লাগে, একটু হাসলে যেন পিঙ্ক পিঙ্ক লাগে, তার জন্য আমি ব্লাশারটা একটু বেশি করে ইউজ করে নেব। তো তারপর আমি ব্লাশারের পর কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, কিন্তু ওটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর আমি আইয়ের কাজলটা পরিনি, চোখের কাজলটা পরিনি। তো চোখের কাজলটা পরার পর আমি ভাবলাম একটু স্মাচ করা মতো করব। তো আইশ্যাডো প্যালেট থেকে একটা শ্যাডো নিয়ে তারপর আমি ওটাকে স্মাচ করলাম। স্মাচ আমি জানি না এটা পুরোটা করতে পেরেছি কি পারিনি, কারণ আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। তারপর আমি লিপস্টিক পরে নিয়ে ফেস স্ক্যানারের সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে পুরো লক করে দিলাম, যাতে রোদে বেরোলেও ঘামলেও যাতে মেকআপটা একদম সেম জায়গায় সেমভাবেই থাকে।